জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা রাজ্যে গত ৩ বছর ধরে বামফ্রন্টকে উৎখাত করার পর আমাদেরই তিপ্রাসাদের ভোট পেয়ে ২০টা রিজার্ভ এসটি সিটের মধ্যে 18টি আসন সহযোগিতা এবং অন্যান্য জেনারেল সেটগুলিতে যে সব সিটগুলিতেই আমাদের তিপ্রাসাদের ভোট কম করেও মিনিমাম 10 ম্যাক্সিমাম 30-40% আমাদের তিপ্রাসা ভোটার রয়েছে এবং তাদের অবদানেই কিন্তু আজকে 25 বছরের বাম শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 25 বছর বাম শাসনের আগে মাঝখানের 5 বছরের কংগ্রেস যুব সমিতি সরকার বাদ দিয়ে 1978 সনের প্রথম বামফ্রন্ট সরকার কংগ্রেসকে উৎখাত করে 1978 সনে দশরথ দেবের নেতৃত্বে বামফ্রন্টের সরকার, প্রথম বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে অধিষ্ঠিত হয়। সেই সময় দশরথ দেবের নেতৃত্বে রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার হলেও তিপ্রাসারা দশরথ দেবেরই আন্দোলনের কারণে সংখ্যালঘু হয়ে পড়ার ফলে দশরথ দেবকেই মুখ্যমন্ত্রী পদ থেকে বঞ্চিত করা হয় এবং কমিউনিস্টের আইডিওলজি, কমিউনিস্টের যে আদর্শ, যে মতাদর্শ, সেই মতাদর্শের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে যেহেতু এখানে তিপ্রাসারা সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়েছে এবং বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েছে, সেই কারণে একজন বাঙালি মুখ্যমন্ত্রী হওয়া খুবই অতি আবশ্যক, সেই প্রয়োজন বোধ রয়েছে মনে করেন এবং সেই উস্কানি দিয়েই তদানীন্তনকালের পলিট ব্যুরোর নেতা জ্যোতি বসু ত্রিপুরা রাজ্যে নৃপেন চক্রবর্তীকে প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এবং এর আগেও রাজতন্ত্র উৎখাত করার সময়ও আমাদের তিপ্রাসাদেরকেওই ব্যবহার করা হয়েছিল দশরথ দেবের মাধ্যমে রাজার বিরুদ্ধে। এবং এরপর গণতন্ত্রে আসার পর কংগ্রেস যখন ত্রিপুরা রাজ্যে 30টা বছর শাসন করেছিল, সেই সময়েই কিন্তু আমাদের তিপ্রাসাদেরকেই বঞ্চিত এবং লাঞ্ছিত এবং শোষিত করা হয়েছিল। এবং বারংবার রাজতন্ত্র উৎখাতের সময়ও আমাদের তিপ্রাসাদের বিরুদ্ধে, কংগ্রেসকে উৎখাত করার সময়ও বামফ্রন্টে তিপ্রাসাদের সহায়তায় বামফ্রন্টের প্রথম সরকার, জোট সরকার গঠন হওয়ার 88 সনের সময়ও প্রথম এই বামফ্রন্ট সরকারকে হাঁটানোর জন্য, দ্বিতীয় বামফ্রন্ট সরকারকে হাঁটানোর জন্য আমাদের তিপ্রাসাদেরই সমর্থনের মাধ্যমে হাঁটানো গিয়েছিল। এবং আবার যখন বামফ্রন্ট সরকার 1993 সালে আসে, সেই সময় আমাদের তিপ্রাসাদেরই ব্যবহার করা হয়েছিল এবং 25 বছর লাগাতার বামফ্রন্টের শাসনের পর তিপ্রাসারা বঞ্চিত হওয়ার পর আবার যখন 2018 সনে বিজেপি আইপিএফটি সরকার ত্রিপুরা রাজ্যে অধিষ্ঠিত হয়, বামফ্রন্ট সরকারকে উৎখাত করে, তখনও আমাদের তিপ্রাসাদেরই অবদান ছিল। কিন্তু অবদান, দান আর আমাদের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস শুধুমাত্র স্যাক্রিফাইসই করতে হয়েছে গত 70-75 বছরে। আজকে আমরা দেখলাম সেই পথেই বিজেপি আইপিএফটি সরকার হাঁটছে এবং সম্পূর্ণভাবে শুধুমাত্র সরকারের কাজ নয়, রাজনৈতিক দলের মধ্যেও আমাদের তিপ্রাসাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেটাই আজকে যুব মোর্চার নতুন যে কমিটি গঠন হয়েছে সেটার মাধ্যমে সেটাই প্রমাণ করছে। সহজেই বোঝা যায় 31 জন যুব মোর্চার রাজ্য কমিটি গঠন হয়েছে। সেই 31 জনের মধ্যে সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়ে তিপ্রাসাদের ভোট ব্যাংক ব্যবহার করে যারা সরকারে এসেছে, সেই দলের যুব সংগঠনে তিপ্রাসাদের কোনো জায়গাই নেই।
31 জনের মধ্যে মাত্র 2 জন তিপ্রাসাকে রাখা হয়েছে। এর অর্থ হলো তিপ্রাসাদের গুরুত্ব যত সম্ভব কমানো এবং তিপ্রাসাদেরকে রুল করা এবং তিপ্রাসাদেরকে বঞ্চিত দাবিয়ে রাখা, সেটা পরিষ্কারভাবে যুব মোর্চার যে নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে সেটার মাধ্যমে সেটাই প্রমাণ করে। কিন্তু মুখে কুলুপ রেখে দিয়েছে। একজনও বিজেপি বা যুব মোর্চা বা বিজেপির মধ্যে যারা রয়েছেন, যারা লেজুর বৃত্তি ধারণ করে যারা আজকে মহারাজাকে দুর্নাম করতে চাইছেন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, তাদের মুখের মধ্যে কুলুপ। একজনও কিন্তু সাহস নেই যে কেন 31 জন রাজ্য কমিটির যুব মোর্চার মধ্যে মাত্র 2 জন তিপ্রাসা, কেন? শুধু তাই নয়, ওদের সাংগঠনিকভাবে 10টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে আমার জানা মতে। সেই 10টি জেলা কমিটির সভাপতি, জেনারেল সেক্রেটারি সবই বাঙালি। আমি যদি এটা বলি সেটা কমিউনাল হবে, কিন্তু ওরা যেটা করে সেটা কমিউনাল নয়। এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদের জাতীয় দলগুলিতে কি অধিকার রয়েছে। আমরা সিপিএমকেই দেখুন, গত 25 বছরে সিপিএম এর কোনো ডিওয়াইএফআই এর যুব সংগঠনের কোনো তিপ্রাসাকে প্রেসিডেন্ট করা হয়েছে, সেক্রেটারি করা হয়েছে? আমার জানা মতে নেই। যুব কংগ্রেসে কি আমাদের তিপ্রাসাদের কোনো সময় যুব কংগ্রেস সভাপতি করা হয়েছে? আমার জানা মতে নেই। তো সমস্ত এলাকা, সমস্ত জায়গাতেই, সমস্ত জাতীয় দলগুলিতেই আমাদের তিপ্রাসাদের বঞ্চিত করা হয়েছে। উপর থেকেই নিচে পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো সেই পথ অনুসরণ করেই কিন্তু সব জায়গাতেই আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে জাতীয় দলগুলির মধ্যে। সেই জন্যই আমরা সহজেই বলতে পারি যে জাতীয় দলগুলি হচ্ছে তিপ্রাসাদের শত্রু। তারা শুধুমাত্র আমাদেরকে ললিপপ দেখিয়ে দেখিয়ে গত 70-75 বছরে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করিয়ে আমাদেরকে শাসন এবং শোষণ করে বঞ্চিত করে রেখেছেন। সেটার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পেলাম যে তিপ্রাসা এলাকাগুলি জরাজীর্ণ অবস্থা, এবং যারা দশরথ দেববর্মা যাদেরকে ত্রিপুরাজ্যে এনে সংখ্যাগরিষ্ঠ করেছেন, সেই এলাকাগুলি সুন্দর সুশীল পরিবেশের মধ্যে খুবই ঝকঝক পরিষ্কার এলাকা এবং শহর এলাকাগুলিতে পরিণত হয়েছে, আর আমাদের জরাজীর্ণ এলাকাতে পরিণত হয়েছে। এবং আমাদের তিপ্রাসাদের অর্থ, সামাজিক সব জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি, এবং সেটাই কন্টিনিউয়াসলি আমাদের উপর সর্বদাই আমাদের উপর সেই জিনিসটাই আমাদের উপর ঠুকে দেওয়া হচ্ছে। সেই জন্যই আমাদের মহারাজা পৈলা জাতি ওলা পার্টির স্লোগানটা রেখেছিলেন। উনি জানেন যে জাতীয় দলগুলিতে কোনো সময় আমাদের তিপ্রাসাদের সঠিক মর্যাদা দেওয়া হয় না, এবং জাতীয় দলগুলি কোনো সময় আমাদের তিপ্রাসাদের জন্য ভালো চান না। আমাদের তিপ্রাসাদেরকে শোষণ করে বঞ্চিত করে রাখারই অপচেষ্টা সবসময় জাতীয় দলগুলি করে থাকেন। সেই জন্যই বাধ্য হয়ে আমরা আঞ্চলিক দল করতে বাধ্য হই। কিন্তু আমাদের আঞ্চলিক দলগুলিও ডিভাইড অ্যান্ড রুল পলিসির জালে পড়ে সবসময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেই আন্দোলন মাঝপথে স্থিমিত হয়। সেই জন্যই আজকে আমাদের মহারাজা, উনি স্বয়ং কংগ্রেসের সভাপতি ছিলেন, কিন্তু সেই সভাপতি হওয়ার পরেও মহারাজার মতো লোককেও ওনারা সর্বদাই সচেষ্ট থাকেন যে ওনার যে কাজ করতে না দেওয়া বা নিজের তিপ্রাসাদের জন্য কাজ করতে না দেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকেন। তাই মহারাজার স্লোগান ছিল পৈলা জাতি ওলো পার্টি, জাতি প্রথমে পার্টি পরে। কারণ আমাদের জাতি জন্য আমরা কাজ না করে পার্টির স্বার্থে কাজ করতে করতে আজকে আমরা পার্টির মধ্যেই বঞ্চিত, পার্টির মধ্যেই লাঞ্ছিত। আমরা জাতি বা সমাজের কি উন্নতি করতে পারবো এইসব রাজনৈতিক জাতীয় দলগুলি দিয়ে? সেটা মহারাজা জানেন, বুঝেন। সেই জন্যই 70-75 বছরে আমাদের যা ভুল হয়েছে, আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলি
এখন উসুল করে আমরা নতুনভাবে পথ চলা শুরু করা দরকার। সেই শুরুয়াতটাই আমাদের মহারাজা করছেন। জাতীয় দলগুলি কোনো সময় আমাদের মিত্র হতে পারে না, কোনো সময় আমাদের জন্য ভালো কাজ করতে পারেন না। জাতীয় দলগুলি যদি আমাদের জন্য ভালোই চাইতো, তাহলে আমাদের তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ড বা এনআরসি, সিএ এইসবের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন ছিল না। ওনারা অটোমেটিক্যালি আমাদের জন্য যা ভালো হওয়া দরকার সেইগুলি অটোমেটিক্যালি করত। কেন আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হই? কারণ আমাদের সব সময় দাবিয়ে রাখার চেষ্টা হয়, সব সময় আমাদের ইতিহাসকে ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করা হয় সেই জাতীয় দলগুলির মাধ্যমে। জেডি মন্ডলের উদাহরণই ধরুন, 550 বছর আগে এই তিপ্রাসাদের রাজা ছিল না, এইসব। তারপরে আপনারা দেখুন আমাদের রিয়াং ব্রোদের অবস্থাই দেখুন। সমস্ত জাতীয় দলগুলি চাইলে তো সমস্যার সমাধান করতে পারতো, কোনো আন্দোলন করার প্রয়োজনই ছিল না। কিন্তু কেন আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি? কারণ ওনারা সবসময় আমাদের বিপক্ষেই কাজ করেন, আমাদের যাতে ক্ষতি হয় সেটাই ওনারা চান। তাই সেই ক্ষতিগুলি থেকে আমরা কিভাবে উত্তরতে পারি, সেই ক্ষতিগুলির থেকে আমরা কিভাবে নিজের জাতিকে রক্ষা করতে পারি, সেই জন্যই শুভবুদ্ধি সম্পন্নরা সবসময় তিপ্রাসা জাতির জন্য আন্দোলন করতে বাধ্য হন। কিন্তু সেই আন্দোলনটাকে সবসময় ছিন্ন বিচ্ছিন্ন করা হয় আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে ঢুকিয়ে। সেই জন্যই বুবাগরা থানসার কথাটা সবসময় বলেন, থানসা রাখতে হবে। যতদিন পর্যন্ত আমরা থানসা রাখতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের কোনো সময় মঙ্গল হবে না। সেই জন্যই মহারাজা আজকে আমরা মহারাজা নেতৃত্বে তিপ্রাসাকে থানসা করব। এবং তিপ্রাসাদের থানসা সেটা নেতা নেত্রীদের থানসা নয়। নেতা নেত্রীরা যদি থানসা হতে না চান, তাহলে আমরা জনগণ মহারাজার নেতৃত্বে থানসা হতে হবে। নেতারা হয়তো ডিভাইড অ্যান্ড রুল পলিসির জালে, টাকা পয়সার জালে, নেতৃত্বের জালে, টিকেটের জালে ওনারা পড়তে পারেন, এটা স্বাভাবিক। 70-75 বছর আমরা এটা বারবার দেখে এসেছি। কিন্তু আমরা তিপ্রাসা জনগণ, সাধারণ আপামর জনগণ, আমাদের মহারাজা কি করছেন না করছেন এটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। সেই মহারাজার যে আমাদের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি আমরাও মহারাজাকে বিশ্বাস দেখানো দরকার। থানসা রেখে মহারাজার হাতকে আরো শক্তিশালী করা দরকার। সেটাকে শক্তিশালী করার জন্য আমরা থানসা হওয়া দরকার। আমরা থানসা হয়ে মহারাজার হাত শক্ত করে মহারাজাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা যতই পথ মসৃণ করতে পারবো, ততই আমাদের আগামী দিনে আমাদের তিপ্রাসাদের মঙ্গলদায়ক হবে। আর সেটা যদি করতে না পারি, সেই জাতীয় দলগুলি সর্বদাই আমাদেরকে ললিপপ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে 70-75 বছর যেভাবে গাধার সামনে বিস্কুট ঝুলিয়ে গাধাকে দৌড়াতে বাধ্য হয়, অথচ সেই বিস্কুটটা গাধার মুখে কোনোদিন আসে না, সেইভাবেই আমাদেরকে ব্যবহার করছে গত 70-75 বছর। সেটা আমাদের বুঝতে হবে। ললিপপ, সেই ললিপপগুলি আমাদের আর দেখার বাকি নেই। অধিক ক্ষমতার ললিপপ দেখেছি কংগ্রেসের আমলে। বামফ্রন্টের সময়, বামফ্রন্ট এলেই নাকি আমাদের সাম্যবাদী, সমানতন্ত্র সবকিছু আমাদের এই গরিবের মেহনতির জন্য তিপ্রাসাদের সবকিছু সুখদায়ক হয়ে যাবে। সেটাও আমরা 25 বছর অনুভব করতে পেরেছি, কি হয়েছে কি না হয়েছে। আমরা দেখেছি জোট সরকারের সময়ও কার চাবি কাঠি দিয়ে কি হয়েছে আমরা দেখেছি। সেই আবার 25 বছরের বামফ্রন্ট, আগের কংগ্রেসের সময় আমরা কি হয়েছে। কংগ্রেসের সময় আমরা দেখেছি দম্বুর বান দিয়ে আমাদের তিপ্রাসাদের রাতোরাত বেঘর করে দেওয়া হয়েছিল। আমাদের পঞ্চত্রিপুরের জন্য যে রিজার্ভ করে গিয়েছিল আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, সেই রিজার্ভ ভেঙে দেওয়া হয়েছিল।